শেয়ার করছি মিষ্টি আলুর চপ বা কাটলেটের রেসিপি। 3টে মিডিয়াম সাইজের মিষ্টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচের মতো আটা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর গোল শেপ দিয়ে চপগুলো দিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। মিষ্টি আলু দিয়ে তৈরি এই চপগুলো অনেক মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। বিকেলের নাস্তায় এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া, চিকেন মশলা, আদা রসুনের গুঁড়া, চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ভিতরে পুরটা তৈরি করেছিলাম। আমি আগে ডো তৈরি করার পর রুটির মতো করে এভাবে বেলে নিয়েছি বড় করে। মাঝখানে একটা স্টিলের গোল বাটি বসিয়ে দিয়েছি। চারপাশে আলুর পুরটা ভালো করে মিশিয়ে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে 4 কোনা ভাবে কেটে নিব, তারপর 3 কোনা ভাবে কেটে নিয়েছি। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিয়েছি। এখন এভাবে ফোল্ড করে নিচ্ছি। সবগুলো যখন তৈরি হয়ে যাবে চুলার জাল মিডিয়ামে রেখে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিব। ঢাকনির মধ্যে নামিয়ে নিচ্ছি, তাহলে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার সমুচা। অনেক ক্রিস্পি হয়েছিল, খেতেও অনেক মজার হয়েছিল। বিকেলের নাস্তায় বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। 2টা মিডিয়াম সাইজের আলু মরিচের গুঁড়ো লবণ দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। পেঁয়াজ ব্রেস্তা শুকনো মরিচে ভেজে নিয়েছিলাম। লবণ তেল দিয়ে মিশিয়ে নিয়ে 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম। প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও ভেজে নেওয়ার পরে হাফ কাপের মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মথে নিয়েছিলাম। মথে নেওয়া হয়ে গেলে এখন গোল করে নিচ্ছি। গোল করার পরে হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিচ্ছে আর একটু বড় করে নিচ্ছি। মেখে রাখা আলুটা আবারও গোল করে নেওয়ার পরে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি। এখন সুজির উপরে আমি দিয়ে দিচ্ছি। তার উপরে তিল চারপাশে ছড়িয়ে দিব আর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছিলাম। চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে সবগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি। সামনে তো রোজা, ইফতারেও ট্রাই করতে পারে। 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, চাট মশলার গুঁড়া, কাঁচামরিচ কুচি দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। 1 পিস পাউরুটি আমি গ্লাস দিয়ে এভাবে গোল করে কেটে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি চিলি সস, তারপর চিজ। এর উপরে আরেক পিস পাউরুটি দিয়ে চাপ দিয়ে দিয়েছি। মেখে রাখা আলু চারপাশে ভালোভাবে সিল করে দিচ্ছি। এভাবে 2টা পাউরুটি আমি তৈরি করে নিয়েছি। ময়দা, পানি, লবণ দিয়ে পাতলা ব্যাটার তৈরি করেছি। এই ব্যাটারে পাউরুটি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 2 দিনের জন্য। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। এভাবে বাড়িতে ঝটপট পটেটো বার্গার তৈরি করতে পারেন। লাল শাক ভালো করে ধুয়ে নেওয়ার পরে কুচি করে কেটে নিয়েছিলাম। একটা আলু সেদ্ধ করার পরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, চাট মশলার গুঁড়া, চিকেন মশলা, কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো বেসন, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। চিকেন মশলাটা অপশনাল, এটা না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো ছোট ছোট করে দিয়ে দিব। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। লাল শাকের এই পাকোড়াগুলো তৈরি করা খুব সহজ, অনেক মুচমুচে হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লেগে থাকলে পেজটি ফলো করে দিবেন। সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, জিরা ধনিয়ার গুঁড়া, চিকেন মশলা, চাট মশলা, চিলি ফ্লেক্স, সাদা গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। 2 পিস পাউরুটি এভাবে গোল করে কেটে নিয়েছি। গোল করে কেটে রাখা পাউরুটির উপরে আলুর পুরটা দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। এখন ময়দা, পানি, মশলা দিয়ে ব্যাটার তৈরি করেছিলাম ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। দুপাশে উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এখন নামিয়ে নিচ্ছি। পাউরুটির এই নাস্তাটি কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছিল। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। শেয়ার করছি পাউরুটি দিয়ে বিকেলের নাস্তা। আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিকেন মশলা, চাট মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। 1 পিস পাউরুটি নিয়ে তার উপরে আলুর পুরটা এভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে ছোট পিস করে কেটে নিচ্ছি। ময়দা, পানি আর মশলা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম, সেখানে আমি ভিজিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক
আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিয়েছি। পাউরুটির এই নাস্তাটি মুচমুচে হয়েছিল আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজ শেয়ার করব মাটন টিক্কা রেসিপি। খাসির মাংস আগে ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সয়াবিন তেল, টক দই, পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে এখন সিজ দিয়ে নিব। মাংস থেকে যেই পানিটা বের হয়েছে সেটা জাল দিয়ে একবারে কমিয়ে নিব। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, বেসন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, চাট মশলার গুঁড়া, মেথি গুঁড়া, লেবুর রস আর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে। তারপর রান্না করে রাখা মাংসগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে তেল দিয়েছি, আবার বাটারও দিয়েছি। রেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। চেনা শেষ হলে বা শেষের দিকে স্টিলের বাটিতে কয়লা আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। সুন্দর একটা ফ্লেভার আসে। তো তৈরি হয়ে গেল অনেক মজাদার মাটন টিক্কা রেসিপি। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে শেয়ার করেছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে পেজটি ফলো করে দিন। আর শেয়ার করব বিটরুট দিয়ে অনেক সহজ আর মজাদার কাটলেটের রেসিপি। একটা বিটরুট ভালো করে ছিলে নেওয়ার পর ধুয়ে নিয়েছিলাম। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চাট মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, ব্রেড ক্রাম্বস দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 2টা মিডিয়াম সাইজের আলু। এখন ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে বেসন বা কর্নফ্লাওয়ার কিন্তু দিতে পারেন। মিশানো যখন হয়ে যাবে এখন গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে সবগুলো কাটলেট এখানে দিয়ে দিব। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এইটা তৈরি হয়ে গেল বিটরুটের কাটলেট। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে।